হাসান আপনি লিখেছেন, জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনি যদি সালাতে প্রথম 3 রাকাত না পান, শুধু চতুর্থ রাকাত পান, তাহলে চতুর্থ রাকাতে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে 3 রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার শুরু করা 3 রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে 1 রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত, অতএব সেই হিসাবে আপনি বসবেন। যদিও এখানে পরপর 2টা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল, আরেকটা আপনার 3 রাকাত যেটা একা একে আদায় করছেন সেখানকার প্রথম রাকাত আপনি বসলেন, এরপর বাকি 2 রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। এমনি মুসা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো বিষয় নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার